ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا وقال تعالى عاملة ناصبة تصلى نارا حامية عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتي الرجل العظيم السمين يوم القيامة لا يزن عند الله جناح بعوضة متفق عليه الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম শান্তি ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে এত ইবাদত করেও জাহান্নামী। বিশেষ করে আমরা যদি ইসলাম পূর্ব যুগ মক্কা অধিবাসী তাদের দিকে তাকাই তাহলে দেখতে পাবো তারা অনেক আমল করেছেন, মসজিদ নির্মাণ করেছেন, কোরবানি করেছেন, দোয়া করতেন, কোনো কোনো ক্ষেত্রে আকীদাও তাদের ভালো ছিল, তারপরও তাদের ঠিকানা হয়েছে জাহান্নাম। এর কারণটা কি? সেই কারণটা জানার জন্যই আজকে আমরা চেষ্টা করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য সুন্দর সঠিক কথাগুলো বলার এবং সে অনুযায়ী বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে নবী, আপনি বলুন, আমি কি তোমাদেরকে বলে দিব, সংবাদ দিব সবচেয়ে কর্মের দিক দিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সম্পর্কে কি আমি তোমাদেরকে বলবো? এরপরে উত্তর দিচ্ছেন, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। ওরা হচ্ছে তারা যাদের প্রচেষ্টা পার্থিব জগতে সর্বপ্রচেষ্টা বৃথা গিয়েছে, নস্যাৎ হয়ে গিয়েছে, কিন্তু তারা মনে করে ওয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, কিন্তু তারা উল্টোটা মনে করে, তারা মনে করছে যে তারা খুব ভালো কাজ করছে। ওরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, যারা তাদের রবের নিদর্শন সমূহকে অস্বীকার করেছে, ওয়া লিকাইহি, এবং আল্লাহর সাক্ষাৎকে যারা অস্বীকার করেছে, ফাহাবিতাত আমালুহুম, এই কারণে তাদের সকল আমল নষ্ট হয়ে যাবে,
বরবাদ হয়ে যাবে, নস্যাৎ হয়ে যাবে। এবং আল্লাহ বলছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন এই লোকগুলোর কোনো ওজন, ওয়েট আমি রাখবো না, ওজনহীন, ওয়েটলেস হয়ে যাবে তারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলছেন, হাদিসে সহিহ বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহির হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াতির রাজুলুল আযীমুস সামিনু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন হৃষ্টপুষ্ট, মোটা তাজা, ইয়া বড়া দেহ নিয়ে কেউ কেউ উপস্থিত হবে। ফালা ইয়াজনু ইনদাল্লাহি জানাহা বাউযা, কিন্তু রব্বুল আলামিনের কাছে একটা মাছির ডানা পরিমাণও ওজন তার হবে না। ওয়েটহীন, ওজন, এত আমল করেছে কিন্তু তার শরীরে ওজন নাই, ওজনহীন হয়ে গিয়েছে। প্রসঙ্গত বলা যায় যে কিয়ামতের দিন আসলে কি ওজন করা হবে। 3 রকমের ওজনের কথা কোরআন এবং হাদিসে এসেছে। প্রথম নাম্বার হচ্ছে, এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম, আমলকারীকেই ওজন দেওয়া হবে। আপনি আমি যদি বিশুদ্ধ আমল করি তাহলে আমার আপনার শরীরের ভিতরে যদিও সেটা লিকলিকে হয়, যেমন সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পাগুলো ছিল খুবই ক্ষীণ, চিকন, সরু। তিনি একদিন গাছে উঠেছিলেন, তো বাতাসে যখন নাড়া দিচ্ছে তো পাটাও হেলছে দুলছে, তো সাহাবারা একটু হাসছিলেন এই দৃশ্যটা দেখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরে বললেন, তোমরা আব্দুল্লাহ বিন মাসউদের এই লিকলিকে পা, সরু পা দেখে তোমরা হাসছো, কিন্তু মিজানের পাল্লায় এটা উহুদের চেয়েও বেশি ভারী হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে এখানে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমলকারীকেই দাঁড়িপাল্লায় দিয়ে দিবেন। আমি আমল করেছি সেই আমল অনুযায়ী আমার ওয়েট, ওজন হবে, সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পুরো আমলকারীকেই ওজনে দিবেন। এটা হলো 1 নম্বরের হাদিস। 2 নাম্বার হচ্ছে, আমলকেই দাঁড়িপাল্লায় দিবেন, আমলকারী নয়, আমলকে। সহিহ বুখারীর সর্বশেষ হাদিসটা আপনাদের সবারই আশা করি জানা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল মিজান খফিফাতানি আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখানে বোঝা যাচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালিমাতানি খফিফাতানি আলাল লিসান হাবিবাতানি ইলার রহমান, দুটো বাক্য জিহ্বায় উচ্চারণে খুবই হালকা, কোনো বেগ পেতে হয় না, মিজানের পাল্লায় অনেক ভারী, আল্লাহর কাছেও অনেক প্রিয়, পছন্দের। সেটি হচ্ছে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখানে খেয়াল করুন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাকিলাতানি ফিল মিজান, মিজান মানে দাঁড়িপাল্লা। তাহলে মিজানে এই দুটো বাক্য ভারী হবে, তাহলে এখানে বোঝা যাচ্ছে আমলকেই ওজন করা হবে, এই কথাগুলোকেই ওজন করা হবে। আপনি যে সুবহানাল্লাহ এই বিহামদি সুবহানাল আযীম বলছেন, এই সালাত পড়ছেন, সিয়াম রাখছেন, এগুলোকেই আল্লাহ রাব্বুল আলামিন ওজন করবেন। এই ওয়াজ, এই আলোচনা, এই হাদিস বোঝার জন্য এই যুগে তেমন বেগ পেতে হবে না। এটা 1400 বছর আগের মানুষকে বোঝানো অনেক কষ্টকর হলেও এই যুগের মানুষকে বোঝানো তেমন সমস্যা না। যে যুগের মানুষ বাতাসের গতি মাপতে পারে, যে যুগের মানুষ তাপমাত্রা মাপতে পারে, এই যুগের মানুষ বাতাসকে ওজন করতে পারে। একটা বলের ভিতরে বাতাস ঢুকিয়ে দিবেন একরকম ওজন, বাতাস ছাড়া দেখবেন আর এক রকম ওজন, তাহলে কতটুকু বাতাস এখানে ছিল সেটাও মাপতে পারে। তো হয়তো অনেকেই মনে করতে পারেন আমল তো দেখা যায় না, তাহলে এটাকে ওজন কিভাবে করবেন? এটা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, তিনি এটা ওজন করবেন, আমাদের কোনো টেনশন করা প্রয়োজন হবে না। 3 নাম্বার হচ্ছে আমল নামাকে ওজন করবেন। আপনার আমল নামা তো 2টা পার্টে ভাগ থাকবে, একটি হচ্ছে ভালো আমল করেছেন কতগুলো, আর মন্দ আমল করেছেন কত, নগদ আর বাকি, দুটো 2 পাল্লায় দেওয়া হবে। যদি আমলের পাল্লা ভারী হয় তাহলে আপনি নাজাত পেয়ে গেলেন, আর আল্লাহ না করেন যদি পাপের পাল্লাই ভারী হয় তাহলে আপনি বিপদেই পড়ে গেলেন। হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন একজন বান্দাকে নিয়ে আসা হবে, তার এই পরিমাণ পাপ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সামনে 99টা দফতর, খাতা, রেজিস্টার বুক তার সামনে ছড়িয়ে দেওয়া হবে। এক একটা খাতার দৈর্ঘ্য প্রস্থের ব্যাপারে বলা হয়েছে মাদ্দাল বসার,
চোখের পলক যত দূর যায়। সুবহানাল্লাহ, এত বড় একটা খাতা, পুরো 99টা, একটা দুটা নয়, 99টা, 99 সিজিল্লান, 99টা খাতা, পাপের খাতা, আমলের খাতা তার সামনে ওপেন করা হবে এবং তাকে দেখিয়ে দেওয়া হবে, বলা হবে এই যে পাপগুলো তুমি, অন্যায়গুলো করেছো, এটা কি তুমি করেছো? সে অকপটে স্বীকার করবে, হ্যাঁ আল্লাহ, এটা আমি করেছি। আমার ফেরেশতারা কি তোমার প্রতি কোনো জুলুম করেছে? করনি, তাও লিখে দিয়েছে। আবার ভালো আমল কিছু করেছে, ওটা লেখেনি। এরকম কি বেইনসাফি, জুলুম তোমার উপরে করা হয়েছে? কয় না আল্লাহ, তা করেনি। তোমার কোনো ওজর আছে, আপত্তি আছে? তুমি যে এই কাজগুলো করেছো, আল্লাহ এই বিপদে পড়ে করেছিলাম, ওরা আমাকে মারতে চেয়েছিল তাই খুনটা করেছি, ওরা আমাকে মারতে চেয়েছিল তাই শুকুরে গোস্ত খেয়েছি, এরা এইরকম কি কোনো ওজর আছে তোমার? লোকটি বলবে, আল্লাহ আমার কোনো ওজরও নাই, আমি এমনি এমনি আমার মনে মতোই করে গিয়েছি, কোনো চাপ বা প্রেশার আমার উপরে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার কি কোনো ভালো আমল আছে? কয় আল্লাহ আমার মনে পড়ে না। সুবহানাল্লাহ, তোমার কি কোনো ভালো আমল আছে? এতগুলো পাপের মাঝে ভালো আমল? কয় আল্লাহ আমার মনে পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখো এটা এমন একটা আদালত যেখানে কোনো মানুষ মাজলুম হবে না। তুমি তোমার আমলের কথা ভুলে গেলেও ওটার রেকর্ড আমাদের কাছে আছে। তোমার একটা ভালো আমল আমাদের এই রেকর্ডের মধ্যে রয়েছে। সেটি হচ্ছে কোন একদিন হয়তো ভাই আল্লাহর বান্দা মন থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবং এটা এই উম্মতের ঘটনা, কিন্তু এটা আগের যুগের উম্মতের যে ঘটনাগুলো, বনি ইসরায়েলের ঘটনা নবী মাঝে মাঝে আমাদেরকে শোনাতেন, এই ব্যক্তি কিন্তু সেই উম্মতের লোক না। এটা হলো আল্লাহ নবী বলছেন আমার উম্মতের মধ্যে হতে একজন ব্যক্তি, তার মানে আমাদের মধ্যে কেউ আছে, এমনটি হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে আল্লাহ বলবেন যে এই যে তোমার চিরকুটটা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই যে চিরকুটটা নিয়ে দাঁড়িপাল্লার ওখানে যাও, এটা এক পাল্লায় দাও আর ওই 99টা আর এক পাল্লায়। তখন লোকটি ইতস্ত বোধ করে বলছে, আল্লাহ এটা গিয়ে কি যে হবে তা তো বোঝাই যায়, কোথায় একটি চিরকুট আর 99টা ভলিউম, এ তো কখনোই, মানে যদি লড়াইটা বাঘে সিংহে হয় তাহলে দেখার একটা বিষয় আছে, কিন্তু ছাগল আর বাঘে যদি লড়াই হয় ওটা দেখার তো কোনো বিষয় নাই, বোঝাই তো যাচ্ছে কে ফেল পড়বে আর কে উত্তীর্ণ হবে। তো এই যে ওজন, এখানে গিয়ে তো আমার কোনো লাভ নেই। আল্লাহ বলেন, যাও না তুমি। লোকটি গিয়ে ওই 99টার পাল্লার বিপরীতে এই ছোট্ট চিরকুটটি, আমল নামা, কিন্তু এটা আমরা দলিল দিচ্ছি না আমল নামা ওজন করা হবে, এই ছোট্ট চিরকুটটি দেওয়ার সাথে সাথে তার ওয়েট, ওজন এত বেড়ে যাবে যে 99টাকে সে উপরে উঠিয়ে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাজাতের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ, কারণ আল্লাহর নামের সাথে কোনো কিছু ওজনে পারবে না। আল্লাহর নাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে কালেমা শাহাদা, এই শাহাদার সাথে গোটাল দুনিয়া, গোটাল সৃষ্টি জগৎও যদি একদিকে দিয়ে দেন তবু এর সাথে ওজনে পারবে না। সুতরাং এই কালেমার সাথে আমাদের ভালোবাসা থাকা দরকার, মহাব্বত থাকা দরকার, অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস আমাদের হওয়া উচিত। তো আমরা বলছিলাম যে কিয়ামতের দিন এই 3 রকমের ওজন হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, তোমাদের মাঝে যারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত কর্মের দিক থেকে, এদের সংবাদ কি, এদের কি আমি বলে দিব না তোমাদের কাছে? এরপরে বলছেন, আল্লাযিনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের পার্থিব জগতে যত পরিশ্রম ছিল সব বৃথা যাবে, অথচ তারা মনে করছে তারা ভালো কাজই করছে, ভালো কাজ মনে করে করছে, কিন্তু সেটা আসলে ভালো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকাল্লাযিনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, তারা তাদের রবের নিদর্শনগুলোকে অস্বীকার করেছে। আল্লাহকে চেনার কিছু উপায় ছিল, যেহেতু আমরা আল্লাহকে দেখি না, তো এটা চেনার তো একটা উপায় থাকা দরকার। আমরা আগুন যদি না দেখি, কমপক্ষে ধোঁয়া দেখে যেন বুঝতে পারি ওই জায়গায় আগুন লেগেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেহেতু আমরা দেখতে পাই না, তিনি পৃথিবীতে অসংখ্য অগণিত নিদর্শন ছড়িয়ে দিয়েছেন, যেগুলোর মাধ্যমে বোঝা যায় যে এগুলোর একজন স্রষ্টা অবশ্যই আছেন, এগুলো এমনি এমনি হয়ে যায়নি। তো এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার সাক্ষাৎকে তারা অস্বীকার করেছিল, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, এর কোনো ওয়েট, ওজন আমি কিয়ামতের দিন রাখবো না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি তাদের আমলের কাছে আসব, তারা অনেক আমল করে পাঠিয়ে দিয়েছে, আমি সে আমলের কাছে আসব, অতঃপর সে আমলগুলোকে
মানে বিক্ষিপ্ত তুলার মতো করে ফেলব। ধ্বনিত তুলা, যে তুলাগুলো ধোনানো হয়, ওটা তো আরও হালকা হয়ে যায়, বাতাস আসলে উড়ে যাবে। এই আমলগুলোকে এত হালকা আল্লাহ করে দিবেন যে দাঁড়িপাল্লায় দেওয়ার আগেও মানে উড়ে উড়ে চলে যাবে, এর কোনো ওজন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া ওয়ুজুহু ইয়াওমাইযিন খাশিয়া। এরপর বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আমিলা আমলকারী, নাসিবা কষ্টসাধ্য, অনেক কষ্ট করে আমলগুলো করেছে, কিন্তু পরিণতি হচ্ছে তাসলা নারান হামিয়া, সে প্রজ্বলিত উত্তপ্ত অগ্নিতে প্রবেশ করবে। এই আয়াতের একাধিক তাফসির আছে, তার মধ্যে হতে একটি তাফসির হচ্ছে যে এটা জাহান্নামেরই সংবাদ বলা হয়েছে, অর্থাৎ জাহান্নামকে, এটা একটা জেলখানা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের এটা জেলখানা, পাপীদেরকে এখানে শাস্তি দিবেন, তো ওটাকে দুই ভাগে ভাগ করেছেন, একটা হলো সশ্রম কারাদণ্ড আর একটা বিনাশ্রম কারাদণ্ড। কেউ শুধু আগুনে শুধু পুড়তেই থাকবে, এটা হলো বিনাশ্রম কারাদণ্ড। আর একটা হচ্ছে সশ্রম কারাদণ্ড, তার মানে জাহান্নামে গিয়েও ওর শান্তি নেই, আগুনে তো পুড়ছেই, আবার ওখানে ভিতরে গিয়ে কাজও করা লাগবে। ওই শিকলটা টেনে নিয়ে আসো, ওই ভারী শিকল, এমনি তো আগুনে নিজেরা পুড়ছে, ভারী শিকল টেনে নিয়ে আসতে হবে, গলায় বেড়ি, ওটা ওই যে ওখান থেকে সরিয়ে দাও, ওখান থেকে সরাও, মানে ওখানে যে কোনো কাজ, এই যে কাজগুলো, এটা অনেক কষ্টকর কাজ, এই কাজে তাকে দেওয়া হবে। আমরা অনেক সময় শুনি জেলখানায় যদি সশ্রম কারাদণ্ড কাউকে দেওয়া হয়, আর জেলখানায় যদি কোনো কাজ না থাকে তাহলে কি করবে, ওর শাস্তি হলো কাজ করার লাগবে, বসে রাখা যাবে না। তো শোনা যায় যে ডাল আর চাল এক জায়গায় করে রোদের ভিতরে ফেলে দেখো, এখানে দুইটা বাসো, কাজ যেহেতু নাই, কাজ তো একটা করা লাগবে, তোমার শাস্তি হলো কাজ করানো, বসেও রাখা যাবে না। তো ডাল আর চাল মিক্স করে দিয়ে, মিশ্রণ ঘটিয়ে দিয়ে ওটা বাসার দায়িত্ব দেয়। তো এটার একটা তাফসির, এই তাফসিরটাই শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া এটাকে গ্রহণ করেছেন, ইবনু উসাইমিন রহিমাহুল্লাহ এটাকেই গ্রহণ করেছেন। তবে এর আরেকটি তাফসির আছে যেটা আজকে আমার আলোচনার সাথে মিল রাখে, এই জন্যই আয়াতটি পড়েছি আজকে। এটি তাফসির ইবনে কাসিরেও আপনারা পাবেন। সেখানে বলছেন আমিলাতুন নাসিবা, মানে আমিলাতুন ফিদ দুনিয়া আর নাসিবা, অর্থাৎ দুনিয়াতে যারা কষ্ট করে আমল করে, কষ্ট করে আমল করেছে কিন্তু আমলটা ছিল ভুল আমল, শর্ত অনুযায়ী ছিল না, তাদের ঠিকানা হবে মরণের পরে জাহান্নাম। তারা জান্নাতের আশায় কষ্ট করে আমলগুলো করেছিল, কিন্তু সেই আমলটা বৃথা চলে যাবে, ঠিকানা হবে জাহান্নাম। তাফসীর ইবনে কাসিরে একটি বর্ণনা নিয়ে আসা হয়েছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে, যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন এক চার্চের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো সেখানে পাদ্রীকে, খ্রিস্টান পাদ্রীকে ডাক দিলেন। এখানে খ্রিস্টানও হতে পারে বা ইহুদের বৈরাগ্যবাদী, ওরাও হতে, পুরোহিত যাকে বলা হয় সেটাও হতে পারে। তো তিনি তাকে ডাকলেন, ডাকার সাথে সাথে লোকটা বেরিয়ে আসলো। তো তার কষ্ট দেখে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে পানি পড়ছে। জিজ্ঞেস করা হলো, ডাকলেন কিছু না বলে কাঁদছেন কেন? বলছেন এই লোকগুলো জান্নাত পাওয়ার আশায় কি পরিমাণ কষ্ট করছে। আপনারা জানেন খ্রিস্টান পাদ্রীরা, তারা সত্যিকারে যদি তাদের ধর্ম মানে, ওরা যেটাকে বানিয়ে নিয়েছে, যেটা ওটা আল্লাহর শরীয়ত নয়, যেমন পুরোহিতরা কোনো বিয়ে করতে পারবে না, এই সারাটা জীবন যদি তারা সত্যিকারের খ্রিস্টান, ওদের ভাষা এটা, কারণ আল্লাহ কোরআনে কিন্তু মানা করে দিয়েছেন যে রাহবানিয়াতান ইবতাদাউহা, এটা এই বৈরাগ্যবাদ তারা নিজেরা নিজেদের উপরে চাপিয়ে নিয়েছে, আমি এটা ওদের উপরে চাপাইনি। তো এই যে বিবাহ না করে জীবন পার করাটা অনেক কষ্টকর একটি বিষয়, তো সেটা তারা করে কষ্ট করে, আরও অনেক কষ্ট তাদের আছে। তো এটা দেখে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার চোখ দিয়ে পানি এসে গেল। বলছেন হাই, এত কষ্ট করে আমল করছে কিন্তু সব যাবে বৃথা, কোনো কাজে আসবে না, আমল কবুলের শর্তগুলো তাদের ভিতরে না থাকার কারণে। আজকে বিভিন্ন ধর্মের লোককে দেখবেন, হিন্দু বলুন, খ্রিস্টান বলুন, বৌদ্ধ বলুন, সবাই কিন্তু পরিশ্রম করে। বিশেষ করে হিন্দু ধর্মে দেখবেন তারা সাধনা, একটা ইবাদত আছে সাধনা। কেউ হয়তো ক্ষুধার সাধনা করে যাচ্ছে, খায় না, দিনের পর দিন না খেয়ে মানে ক্ষুধাকে আয়ত্তে আনার চেষ্টা করছে, ক্ষুধা যেন তাকে বিব্রত না করে। কেউ আছে পিপাসার সাধনা করছে, যতই পিপাসা আসুক পানি খাবে না, কষ্ট করছে। কেউ আবার রোদ সাধনা করছে, যতই রোদ হোক উনি ওর ভিতর দিয়ে চলবেন ফিরবেন, কোনো যেন সমস্যা না হয়। এইভাবে কেউ আঘাতকে সাধন করছে, যতই মার দিবেন উনি ওটাকে নিজের মনটাকে ওইভাবে তৈরি করছে যাতে করে কোনো সমস্যা
না হয়। এই যে সাধনা, এই সাধনাগুলো কত কষ্ট করে করা হচ্ছে, ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। তো এই জন্য আমল শুধু করলেই হবে না, আমল কবুলের যে শর্তাবলী সেগুলিকে অবশ্যই আমাদের বাস্তবায়ন করতে হবে। দেখুন মক্কাবাসী, আমি খুতবার শুরুতে যদিও ইঙ্গিত ইশারে আপনাদেরকে বললাম যে মক্কাবাসীর অনেক ইবাদত ছিল, দুই একটি উদাহরণ না দিলেই নয়। তারা কিন্তু বিশ্বাস করতেন রব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পবিত্র কোরআনে অনেকগুলো আয়াতে আপনি পাবেন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা অকপটে স্বীকার করবে আর বলবে এটা আল্লাহ। কোন আয়াত আরেকটু বেশি আছে, সাখখারাশ শামসা ওয়াল কামার, এই চন্দ্র এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, পরিচালনা কে করেন, তাহলেও তারা বলবে আল্লাহ। তাদেরকে যদি জিজ্ঞেস করেন তোমাকে কে সৃষ্টি করেছে, তাহলেও তারা বলবেন আল্লাহ। তাহলে এই আকীদা তাদের তো ঠিক ছিল, রব স্রষ্টা একমাত্র আল্লাহ, এই আকীদা তাদের সঠিক ছিল। তারপরেও তাদের ঠিকানা হয়েছে কোথায়? জাহান্নাম। দোয়া এটা হচ্ছে একটি শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর দোয়াও হুয়াল ইবাদা। একটি জয়ীফ হাদিস আপনারা পাবেন, সেটাই আমাদের সমাজে বেশি চলে, কারণ এই যে 2 নম্বরের মার্কেটটা বেশি চলে। এখানে বলা হয়েছে আর দোয়াও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। এই হাদিসটি জয়ীফ, কিন্তু সহিহ হাদিস হলো দোয়াও হুয়াল ইবাদা, দোয়াই তো ইবাদত। অর্থাৎ আপনি যত রকমের ইবাদত করেন সবগুলোই প্রার্থনা, সবগুলোই দোয়া। আপনি সওম পালন করছেন, এটাই দোয়া। আপনি আরাফার ময়দানে অবস্থান করছেন, যাচ্ছেন, মিনা মুজদালিফা যাচ্ছেন, এটাই দোয়া। তার মানে দোয়াটা কখনো মৌখিক হয়, কখনো কর্ম দিয়ে হয়, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়। উদাহরণস্বরূপ বলা যায়, যেমন আমরা অনেক সময় কোনো ফকির দেখবেন ভিক্ষা যখন করে তখন দুটোই ব্যবহার, মুখও ব্যবহার করে, হাতও ব্যবহার করে। ভাই 2 টাকা দেন না, ক্ষুধা লাগছে, মুখেও বলে, হাতও বাড়ায়। কখনো কখনো শুধু মুখে বলে ভাই 5 টাকা দেন, খুব ক্ষুধা লাগছে, হাত বাড়ায় না। কখনো কখনো শুধু হাতই বাড়ায়। তাহলে আপনারা কি বুঝতেছেন? ও কিন্তু মুখ বলেনি, হাত অঙ্গ দিয়ে বোঝাচ্ছে আমাকে কিছু দেন। তা আমরা যখন রুকুতে যাই কিছু যদি নাও বলি, তবে এটা ইবাদতে আসি। আমরা সাজদায় যদি যাই কিছু না বললেও আমরা এটা ইবাদতে আসি, দোয়ায় আসি। আল্লাহর কাছে আমরা কিছু মন দিয়া বলছি, মুখ দিয়া বলি না, অঙ্গ দিয়া বলছি। তো আর দোয়া হুয়াল ইবাদত, দোয়াই হচ্ছে ইবাদত। সেই দোয়া কিন্তু মক্কাবাসীরা করত। আবু জাহেলের কথা কিন্তু আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন যে আবু জাহেল বলল, ইয ক্বাল আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্ক মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। দেখুন আল্লাহকে ডাক দিচ্ছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কানা হাযা হুয়াল হাক্ক মিন ইনদিক, এই মুহাম্মদ যা নিয়ে এসেছেন এটাই যদি আপনার কাছ থেকে সত্যি উনি এনে থাকেন, তাহলে আসমান থেকে বোমা মেরে আমাদেরকে ধ্বংস করে দেন। ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আসমান থেকে প্রস্তর বর্ষণ। এটা হলো আগের অনুবাদ। তো এই প্রস্তর বর্ষণ অনুবাদ এখন চেঞ্জ করে দিতে হবে, মানে বম্বিং করে আমাদেরকে মেরে ফেলেন। আও ইতিনা বিআযাবিন আলীম, অথবা অন্য কোনো কঠিন আযাব আমাদেরকে দিয়ে দেন। এখানে খেয়াল করুন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মামলা দিচ্ছে কে? আবু জাহেল। কাকে দিচ্ছে? আল্লাহকেই দিচ্ছে। তাহলে আল্লাহকে তারা বিশ্বাস করে, আল্লাহ ক্ষমতাবান তাও তো জানে, এবং আল্লাহর কাছে সে চাচ্ছেও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তরে কি বললেন? অমা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তো ওদেরকে আযাব দিবেন না, আপনি যার মধ্যে আছেন, ওই এলাকায় আপনি আছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন গজব পাঠান তখন তার নবীকে ওই এলাকা থেকে বের করে নিয়ে যাবেন। নবী বের হওয়ার পরে গজব আসবে। যেমন লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করলেন, বলেন আজ রাতের ভিতরে আপনারা এখান থেকে চলে যাবেন, এই এলাকাকে দেখা হবে, সাইজ করা হবে। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন বলেই ওখানে আল্লাহ গজব পাঠাচ্ছেন না। কিন্তু এটা বলে আবু জাহেল কিন্তু একটা মজা নিয়েই নিয়েছে। সেটা হলো তার জাতিকে বোঝাতে সে সক্ষম হয়েছে, দেখো আমরা আল্লাহর কাছে বললাম যে আল্লাহ যদি মুহাম্মদ সত্য হয় তা গজব দিয়ে ধ্বংস করে দেন, তো গজব তো আসলো না, কাজে মুহাম্মদের ঠিক নাই, এটাই তো বোঝা যায়। মানে সে কিন্তু মানে জাতির সামনে একটা বিজয়ের ডঙ্কা বাজিয়েছে, মানে ঝোপ বুঝিয়া কোপ মারা যেটাকে বলা হয় সেটা সে করেছে। এবং এই দোয়ার ভিতরে যে নির্বুদ্ধিতারও প্রমাণ আছে। আবু জাহাল, আবুল হাকাম আবু জাহাল এমনি নাম হয়নি, আসলে তো তার দোয়াটা এভাবে করা উচিত ছিল যে আল্লাহ এটা যদি সত্য হয় তো মানার তৌফিক দেন। বিষয়টা কি এরকম হবে না? আমরা তো এটাই বলি, আল্লাহ যদি সত্য হয়, সঠিক হয়, এই পথে যাওয়ার আমাকে ব্যবস্থা করে দেন,
ও উল্টা বলেছে এটা যদি সত্য হয় তা আমাকে ধ্বংস করে এখানেই শেষ করে দেন, এই পথেই আমি যাব না। তাহলে সত্যও যাবে না, কোন পথে যাবে সে? পুরো উল্টা দোয়া করেছে, তারপরও বিপদ আসেনি। ওই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এলাকায় আছেন, এই জন্য উনি জানে যে ওই মোহাম্মদ থাকা পর্যন্ত এখানে কোনো গজব আসবে না। তো এই হিসাবে দোয়াটা করে জাতির সামনে সে বাহাবা নেওয়ার চেষ্টা করেছে। এখানে আরেকটি বিষয় দেখুন, অহুম ইয়াস্তাগফিরুন এর পরে আয়াতে অংশের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওমা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওহুম ইয়াস্তাগফিরুন। তো আল্লাহ ওদেরকে আযাব দিবেন না, অথচ তারা গোপনে গিয়ে আবার আল্লাহর কাছে মাফও চায়। তাহলে ইস্তেগফারও তারা করে। এটারও দুটো তাফসির আছে। কেউ কেউ বলছেন যে এখানে মুমিনরাই তা এখানে আল্লাহর কাছে ক্ষমা চায়। এই এলাকায় মুমিন কিছু আছে, হিজরত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরেও কিছু দুর্বল প্রকৃতির যারা এই ক্ষমতা সাধ্য ছিল না, এই সকল মুমিন কিন্তু তখনও মক্কায় ছিলেন, যারা এখনো হিজরত করার প্রতি সক্ষমতা অর্জন করেননি। একটা তাফসির হলো যে ওই মুমিনদের ইস্তিগফারের কারণে এই কাফেররা পর্যন্ত বেঁচে যাচ্ছে, আযাব আসছে না। এর আরেকটি তাফসির হচ্ছে যে ওরাই গোপনে গিয়ে আল্লাহর কাছে আবার মাফ চায়, গুফরানাকা, আল্লাহ আপনার কাছে মাফ চায়, গুফরানাকা, গোপনে গিয়ে আল্লাহর কাছে মাফও চায়। হ্যাঁ, কেউ কেউ এই দৃষ্টিকোণ থেকে বলেছেন ওই কারণে আল্লাহ ওদেরকে আযাবটা দিচ্ছে না। দিনের বেলা পাপ করে, গোপনে গিয়ে আবার রাতে গিয়ে গুফরানাকাও বলে, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, ভুল হয়ে গেছে। তাহলে দেখুন এই মক্কাবাসী, তাদের আকীদা তাওহীদুর রুবুবিয়্যাহ তাদের ভিতরে আছে, তারা সালাত পড়ছে, তারা দোয়া করছে, তারা ইস্তেগফার করছে, তারা কোরবানিও করছে। তাদের কোরবানির সিস্টেম তো আমাদের চেয়ে অনেক উন্নত ছিল। তারা কোরবানি করলে এক টুকরো গোস্ত তারা নিজেরা ভক্ষণ করতো না, পুরোটাই গরিব মানুষের মাঝে বিলিয়ে দিত, পাশাপাশি রক্ত দিয়ে কাবা ঘরকে রঞ্জিত করে দিত। আর আমরা কিন্তু বেশিরভাগই নিজের জন্য রাখার চেষ্টা করি। আর একটু যেহেতু কোরবানি আসছে, কথাটা বলাই ভালো। এখন আমরা একজন গরিব মানুষ পেয়েছি, তার নাম হলো ডিপ ফ্রিজ। ওর কোনো হাতও নাই, পাও নাই, ব্যবসা বাণিজ্য কিছু নাই, চাকরি নাই, বেচারা কি খাবে? এই জন্য যা বড় বড় গরু কোরবানি দিই সবটুকু ওকে দিয়ে দিই, তুই খা বাবা। আর মাঝে মাঝে ও আর না খেতে পেরে হাদিয়া দিয়ে দেয়, আমরা খালি হাদিয়া খাই। এখন কিন্তু আমাদের অবস্থাটা হয়েছে এরকম। তো মক্কাবাসীর কোরবানির আর আমাদের কোরবানির সাথে তুলনা করলে আমরা কিন্তু দেখি ওরাই এগিয়ে আছে। তারপরেও ঠিকানা কোথায়? জাহান্নাম। ওরা সালাত পড়তো, কোরআন আল্লাহ বলে দিয়েছেন ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া। তারা সালাত পড়তো, তবে তাদের সালাতের ধরন ছিল শীষ দেওয়া। ওই হিন্দুরা যেমন উলুধ্বনি দেয়, এই উলুধ্বনি দেওয়া আর হলো হাতে তালি দেওয়া, এই হলো তাদের সালাত। তো তারা সালাতও পড়ছে, তারা তওয়াফও করতো, এটা আপনারা জানেন, তওয়াফ করতো। তওয়াফের সময় তাদের একটা শর্ত ছিল, জোরালো শর্ত ছিল, কোনো হারাম পোশাকে তওয়াফ করা যাবে না। এই জন্য তারা তাদের হালাল পয়সা দিয়ে কিনে এক জোড়া করে ইহরামের কাপড় তারা নিজের কাছে স্টক করে রাখতেন। হাজী সাহেবরা আসলে তো আর জিজ্ঞেস করা যায় না, ভাই কাপড়টা কি হালাল দিয়ে কিনছেন না হারাম দিয়ে, কোন ঝামেলায় পড়ে যায় আবার। এই জন্য ওটা দরকারে বিতর্কে না গিয়ে তারা নিজেদের হালাল টাকা দিয়ে কিনে মানে কাপড় রেখে দিতেন। ওই কাপড় এক জোড়া করে দিতেন, হাজী সাহেবরা সেটা পরে তাওয়াফ করতেন, কারণ এটা আল্লাহর ঘর, হারাম জিনিস নিয়ে যেন এখানে কেউ ঘোরাঘুরি না করে। এমনও যদি হয়ে যেত কোনো বছর যে পরিমাণ কাপড় স্টক করেছে তার চেয়ে হাজিদের সংখ্যা বেশি হয়েছে, তারপরও তারা নীতিতে ছাড় দিত না, যে যাক জ্ঞান দিতে যেহেতু পারলাম না কি করা যায়, আপনার পোশাকই করেন, এই নীতিতে তারা ছাড় দিত না। কাপড় ছাড়া করবেন তবু ওই হারাম পোশাকই করা যাবে না। এই জন্য ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 1 বছর হজ ফরজ হওয়ার পরও 1 বছর বিলম্ব করেছিলেন, কারণ কি? দুটো কারণ ছিল। 1 নাম্বার হলো এই মুশরিকরা এখনো তওয়াফ করে, এই মুশরিকদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশ্রিত হয়ে মিশ্রণ করে এই তওয়াফ তিনি করবেন না। 2 নাম্বার হলো এখনো বস্ত্রহীন মানুষ এখানে তওয়াফ করে, গায়ে একটুও কাপড় নেই, তারাও এখানে তওয়াফ করে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে ঘোষণা দিলেন, এই বছর আমি যাচ্ছি না, তুমি যাও, এই দুটো আগামী বছর থেকে এখানে কেউ আসবে না। যারা বস্ত্রহীন তারা যেন কেউ এর আশপাশে না আসে আগামী বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন হজ করতে, কাজেই আগামী বছর থেকে কেউ যেন এরা না আসে, আর মুশরিকরা এর আশপাশে আসতে পারবে না। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল আযীম। মক্কাবাসীদের আমলের মধ্যে হতে আরেকটি বড় আমলের কথা না বললেই নয়, তারা আল্লাহর ঘর নির্মাণ করেছে, কাবা ঘর নির্মাণ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য ঘর বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। কিন্তু তারা, আপনারা হয়তো এই যে মসজিদুত তাকওয়া এটা নির্মাণ করে আল্লাহর কাছে জান্নাতের একটু আশা করছেন, আর তারা মসজিদ সমূহের মধ্য হতে জগতে দুনিয়াতে বাইতুল মামুরটা নয় বাদই দিলাম,
দুনিয়াতে যত মসজিদ আছে তার মাঝে সিরিয়ালের দিক থেকে 1 নাম্বার যেটা মসজিদুল হারাম, সেটার মাঝে যেটা কাবা, সরাসরি আল্লাহর ঘর যেটা, সেইটাকে নির্মাণ করেও ঠিকানা হয়েছে কোথায়? জাহান্নাম। বিষয়টা তো ভাবা উচিত যে এত বড় বড় কাজ করেও তাদের ঠিকানা কি করে জাহান্নাম হয়? ফলটা কোথায়? ত্রুটিটা কোথায়? এবং তারা এই মসজিদ নির্মাণের ক্ষেত্রে যে শর্তটা দিয়েছিল, এখানে হালাল ছাড়া কোনো হারাম টাকা ব্যবহার করা যাবে না। যারা অনৈতিকভাবে টাকা অর্জন করেছে তারা যেন এখানে 1 পয়সাও না দেয়। যারা সুদ ঘুষের টাকা নিয়ে তারা যেন এখানে টাকা না দেয়। যারা জুলুম করেছে অন্যের সৃষ্টির উপরে তারা যেন টাকা এখানে না দেয়। একদম ফ্রেশ নিজের পরিশ্রমের টাকা, ক্ষেত থেকে আসছে, খেজুর থেকে আসছে, একদম ফ্রেশ নির্ভেজাল এরকম পুত পবিত্র টাকা এখানে জমা দিবে। তাছাড়া এই হারাম টাকা যেন কেউ না দেয়। এতে করে হলো কি, যে পরিমাণ অর্থ সংগ্রহ হলো এতে করে পুরা কাবা নির্মাণ করা যায় না। তারপরেও তারা শর্তে ছাড় দেয়নি। আমাদের মতো মানুষের যে আগে শর্ত তো ভালোই দিছিলাম, তা তো হয় না, এখন দেন তো যা আছে দেন, ঘরটাকে শেষ করি। আমরা হয়তো নীতিতে ছাড় দিয়ে দিতাম, কিন্তু মক্কাবাসী কিন্তু নীতিতে ছাড় দেয়নি। তাদের বক্তব্য যে যেটুকু হয়েছে হালাল বৈধ পয়সা, এইটুকু দিয়ে যেটুকু কাবা হয় ওইটুকুই, বাকিটুকু বাদ রেখেছিলেন, যেটাকে আপনারা হাতিম বা হেজির বলেন। ওই যে কাবা ঘরের অতিরিক্ত অংশ বুক বরাবর উঁচু করে দেওয়া আছে, এই অংশটুকু মক্কাবাসীর টাকা সংকলন হয়নি, হালাল টাকা সংকলন হয়নি বলে ওটা বাদ রেখেছে। তাহলে মসজিদ নির্মাণের ক্ষেত্রে তারা এগিয়েছিলেন, এত বড় ইবাদত তিনি করলেন, তারপরেও ঠিকানা কোথায়? জাহান্নাম। ফলটা কোথায়? ত্রুটিটা কোথায়? এটা বের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা আত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহকে বাদ দিয়ে ওলিয়া আউলিয়ার পিছনে ছোটাছুটি করবে। এখানে দেখুন হুবহু যেটাকে আমাদের দেশে খুব লুফে নেওয়ার মতো, ওলিয়া আউলিয়া পেলেই লোক সব আর কিছু আর দরকার হয় না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট করে বলতে আউলিয়া শব্দই তো বলেছেন, ওয়াল্লাযীনা আত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যান্য ওলিয়া আউলিয়াকে গ্রহণ করেছে। তারা কি বলে? মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এদের ইবাদত এই জন্য করি যে এরা আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছিয়ে দিবে। তাহলে দেখুন ওদের আল্লাহর প্রতি ভরসা, বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে, কিন্তু তাদের একটা ধারণা ছিল যে আমরা হলাম পাপী মানুষ, আর এই সকল আল্লাহর ওলি এরা হলো ভালো মানুষ। তা আমরা তো সরাসরি আসামি আল্লাহর কাছে গিয়ে সরাসরি বলতে পারি না, কারণ আসামে দুনিয়ার উদাহরণ হলো যে আসামি সরাসরি না গিয়ে কোনো ভাইয়া হয়ে গিয়ে যে সুপারিশ করে, ভাই উনি তো আসতে সাহস পাচ্ছে না, আমি আসলাম সাহস করে, মাফ করে দেন। তো এই দুনিয়ার সিস্টেমটা আল্লাহর ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করছে, যে এই মূর্তি পূজা তারা যে করেছে, কেন করেছে? এদের সাথে আল্লাহর একটা ভালো সম্পর্ক আছে। তো এদেরকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, ওরা আল্লাহর কাছাকাছি আমাদেরকে নিয়ে পৌঁছে দিবে। এই যে ভায়া, আল্লাহ এবং বান্দার মাঝে যে ভায়া নির্ধারণ করা হয়েছে, এই কারণেই এত বড় বড় ইবাদত বন্দেগী করার পরও সব রসাতলে চলে গিয়েছে। আল্লাহ এটা পছন্দ করেন না। সরাসরি আপনি আল্লাহকে ডাকবেন, হ্যাঁ আলেমুল আমাদের কাছ থেকে আল্লাহর কাছে যাওয়ার ওয়েটা, পদ্ধতিটা কোরআন হাদিস থেকে জেনে নেবেন, কিন্তু মাঝখানে ওনাকে বসিয়ে দিবেন না যে আপনি এটা ব্যবস্থাটা করে দেন। আল্লাহ এটা পছন্দ করেন না। অনেক সময় এমনও মানুষ বলে থাকে, দাদা আমরা পাপী মানুষ, আমাদের কথা কি আল্লাহ শুনবে? তার সুস্পষ্ট দলিল হলো শয়তানের উদাহরণটাই আমরা ব্যবহার করতে পারি। শয়তানের চেয়েও কি পাপী আপনি কেউ নেই? আমরা যদি কাউকে প্রশ্ন করি আপনি কি শয়তানের চেয়েও বেশি খারাপ? কয় না, র্যাং এত খারাপ হয়নি। তো শয়তানের বরাবর? কয় না, তাও না। তো নিচেই তো আছেন, শয়তানের নিচে যদি থাকেন তা আপনি সরাসরি আল্লাহর কাছে চাইতে আপনার সমস্যা কোথায়? শয়তান যখন তার কিয়ামত পর্যন্ত হায়াতে দরকার হলো, রন্ধে রন্ধে চলার জন্য একটা প্রয়োজন দেখা দিল, তো কার কাছে দোয়া করেছিলেন? সরাসরি আল্লাহকে বললেন, রাব্বি আনজিরনি ইলা ইয়াউমি বাসুন, রব্বুল আলামিন আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিন। আল্লাহ তো এই কথা বললেন না। শয়তানের আকীদাও তো আমার কাছে মনে হয় এখানে ভালোই ছিল, শয়তানের আকীদাও তো ভালো ছিল। শয়তানও তো ওলিয়া খুঁজে বেড়ায়নি যে দেখি আমি তো অপরাধ করেই ফেলছি, আমার কথা তো আল্লাহ শুনতো না, তো দেখি ওলিয়া উলিয়াদের মাধ্যম দিয়ে কিছু করা যায় কিনা। এক্ষেত্রে তো শয়তানের আকীদাটাও ভালো ছিল। তা আমরা কিভাবে পথভ্রষ্ট হয়ে গেলাম? শয়তানও জানলো যে চাইতে হয় আল্লাহর কাছেই। ভুল করেছেন ঠিক আছে, কিন্তু চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহও কিন্তু এই কথা বললেন না যে তুই হলে পাপী, তোর কথা আমি শুনি, তো ওলিয়া উলিয়ার কাছ থেকে একটু সিলসাপ্পর নিয়ে আয়, সুপারিশ নিয়ে আয়। আল্লাহ তো সেটা বললেন না। সে দোয়া করতে বাকি, আল্লাহ কবুল করতে দেরি করলেন না। ফাইন্নাকা মিনাল মুনজারিন, যা তোর এই দোয়া কবুল করে নিলাম, কিয়ামত পর্যন্ত তোকে হায়াত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।
সুতরাং ভাইয়েরা, এই যে ভায়ার কারণে এত কঠিন শক্ত শক্ত আমল করার পরেও তা নষ্ট হয়ে গিয়েছে, এই ভায়া হচ্ছে শিরিক, এই ভায়াই হচ্ছে আপনার অংশীবাদী যেটা আমরা বলি সেগুলো। ওগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধ ইবাদত কবুলের শর্তগুলো যথাযথভাবে বাস্তবায়ন করে ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। عباد الله رحمكم الله، إن الله يأمركم بأمر بدأ بنفسه فقال في محكم تنزيله إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين. وخذل الكفرة الفجرة اليهود والمشركين. اللهم دمر ديارهم وشتت شملهم ومزق جمعهم. اللهم انصرنا فإنك خير الناصرين، اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم انصر المسلمين في فلسطين، اللهم انصر المسلمين في فلسطين، اللهم انصر المسلمين في فلسطين. اللهم اقتل اليهود الغاصبين، اللهم اقتل اليهود الغاصبين وزلزل من تحت أقدامهم. اللهم أمطر عليهم حجارة من السماء، اللهم أمطر عليهم حجارة من السماء. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب